আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। সরাসরি সদরঘাট থেকে আজকে শিডিউল নিয়ে হাজিরলাম। আজকে লালকুটি ঘাট থেকে ওয়াজগেট পর্যন্ত যাব শিডিউল নিয়ে। প্রথমে আছে ইমাম হাসান 2 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 11টা 45 ছাড়বে। এই লঞ্চটা আবার রাত 11টা 30 ছেড়ে আসবে চাঁদপুর থেকে। ইমাম হাসান 5 হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 11টায়। ইমাম হাসান 5 আবার সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে চাঁদপুর থেকে। 10টা 25 আছে স্বর্ণদ্বীপ 8 চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে। ময়ূর 10 আছে চাঁদপুরের উদ্দেশ্যে 10টা 10 ছাড়বে। চাঁদপুর থেকে ছেড়ে আসবে বিকাল 5:30টায়। জমজম 1 আছে মিতালি 7-এর ব্যানারে। মিতালি 7-এর ট্রিপ নিয়ে আজকে জমজম 1 যাবে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 9টা 50 ছাড়বে। এখন বাজে 9টা 24। জমজম 1 মিতালি 7-এর ব্যানারে আবার ছেড়ে আসবে রাত 10টায় চাঁদপুর থেকে। আলাউদ্দিন খালের উদ্দেশ্যে আছে পুবালি 7, মানে আলাউদ্দিন খাল বলতে ভায়াঘাট আছে ফতুল্লা, মুন্সিগঞ্জ, সাদেকপুর, কালীগঞ্জ, ইলিশা, আলাউদ্দিন খাল। সকাল 9:30টায় ছাড়বে এই লঞ্চটি। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে এই লঞ্চটি। সুরভি 8 আছে ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায়। এই লঞ্চটা আবার রাত 10টা 20 ইলিশা থেকে ছেড়ে আসবে। গাজী সালাউদ্দিন আজকে বোরহানুদ্দিন থেকে আসছে সকালে। আজকে অবশ্য তার ট্রিপ গাজী সালাউদ্দিন অথবা প্রিন্স অফ রাসেল পাস, যে কোনো একটি লঞ্চ পাবেন বোরহানুদ্দিনের উদ্দেশ্যে। সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে মানিক 1 সন্ধ্যা 6টার দিকে ছেড়ে আসবে বোরহানুদ্দিন থেকে। মতলবের উদ্দেশ্যে দুপুর 2টায় থাকবে গ্রিন ওয়াটার 7। সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুর 1টায় থাকবে মিরাজ 1। আজকে সকালে বেশ কিছু নৌযান ছেড়ে গেছে ইলিশার উদ্দেশ্যে। সকাল 6টা 45 দোয়েল পাখি 1, সকাল 7টা 30 দোয়েল পাখি 10, সকাল 8টায় ক্রিস্টাল ক্রুজ, সকাল 8টা 30 গ্রিন লাইন 2, সকাল 9টায় কর্ণফুলি 14, অ্যান্ড সকাল 9:30 ছেড়ে গেল পুবালি 7। আজকে খেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে প্লেজ আসছে পুবালি 6। গতকাল অবশ্য কোনো নৌযান ছেড়ে যায়নি। আজকে পুবালি 6 প্লেজ আসছে। গতকাল যাই 3 প্লেজে ছিল কিন্তু যায়নি। বিএডব্লিউ থেকে নির্দেশনা ছিল যে না যাওয়ার। খেউপাড়া থেকে বালিয়া আসতেছে, এখনও বালিয়া লঞ্চটি আসেনি। এখন বাজে 9:30 9:37, এখনও লঞ্চ আসেনি খেউপাড়া থেকে। সন্ধ্যা 6টায় ছাড়বে পুবালি 6 লঞ্চটি খেউপাড়ার উদ্দেশ্যে। 26-2 এই লঞ্চটি এই 8:30টার পর আসছে গোসাইহাট থেকে। এই লঞ্চটি আবার আজকে ছেড়ে যাবে গোসাইহাটের উদ্দেশ্যে। 26-2 আসছে হলো জাহিদের ট্রিপ নিয়ে, আজকে নিজস্ব ট্রিপ নিয়ে যাবে গোসাইহাটের উদ্দেশ্যে। সন্ধ্যা 6টা 30 ছাড়বে। গোসাইহাট থেকে ছেড়ে আসবে জাকির সম্রাট 3। ভোলা খেগার উদ্দেশ্যে আছে এমবি ভোলা, রাত 8টা 45 ছাড়বে। ভোলা খেগার থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10, 7টা 45 ছেড়ে আসবে ভোলা খেগার থেকে। অ্যান্ড বোরহানুদ্দিনের বললাম তো যে প্রিন্স অফ রাসেল পাস অথবা গাজী সালাউদ্দিন যাবে। লালমোহনের উদ্দেশ্য আছে গ্লোরি অফ শ্রীনগর 8, লঞ্চটি ছাড়বে 7টা 10। লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক 11। গতকাল মানিক 11 গেছে লালমোহনের উদ্দেশ্যে। অ্যান্ড চরমন্দাজের উদ্দেশ্যে আছে রেসান পাস লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45। চরমন্দাজ থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না, কারণ গতকাল কোনো নৌযান ছেড়ে যায়নি। কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল পাস লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 20। কালাই থেকে ছেড়ে আসবে ধুলিয়া 1। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে একটি নৌযান প্লেস করা। ফারানচার প্লেজে আসছিল, পরে চলে গেছে। একটি নৌযান যাবে।
ও ফারান 3 আসছে আবার। ফারান 3 প্রথম ট্রিপ আছে সন্ধ্যা। ফারান 3 প্রথম ট্রিপ সার্ভে হলো 5:30 অথবা 5:45 দ্বিতীয় ট্রিপ সার্ভে ফারান 10 সন্ধ্যা 6টার পর। বুঝলাম না তখন ফারান 4 প্লেজে এসে আবার প্লেজ থেকে চলে গেল। যাই হোক, হাতিয়া থেকে সেরে আসবে, হাতিয়া থেকে আসবে না, হাকিমুদ্দিন থেকে সেরে আসবে তাসরিফ 3। গতকাল তাসরিফ 3 গেছে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে, মানে পারমিট ছিল হাকিমুদ্দিন পর্যন্ত, বেতুয়ার উদ্দেশ্যে কোনো নৌযান যায়নি। আজকে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে টিপু 14। টিপু 14 হবে 7:45। দ্বিতীয় ট্রিপ হবে ফারহান 6 রাত 8:20। হাতিয়া ভাড়াঘাটগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, ইলিশা, কালীগঞ্জ, দৌলতখান, হাকিমুদ্দিন, তর্জুমুদ্দিন, মনপুরা, হাতিয়া। বেতুয়া ভাড়াঘাট হচ্ছে দৌলতখান, হাকিমুদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরপেশন। শৌলা হিল্লা থানাঘাট ভাষাঞ্চলের উদ্দেশ্যে আজকে সম্রাট 2 অথবা যুবরাজ 7 যে কোনো একটি নৌযান পাবেন। ভাষাঞ্চল থেকে সেটা আসবে রাজহংস 10 বিকেল 5টায় সেটা আসবে ভাষাঞ্চল থেকে। শৌলামুলাদি থেকে সেটা আসবে অভিযান মহারাজ 7 শৌলামুলাদি থেকে সেটা আসবে সন্ধ্যা 6:30 সেটা আসবে। পুবালি 12 দেখতে পাচ্ছেন, পুবালি 12 আজকে পটুয়াখালী থেকে আসছে, 7টার পর আসছে, 7:20 আসছে পুবালি 12 লঞ্চটি। আজকে অবশ্য ফরাজগঞ্জ গেছিলাম ভিডিও করার জন্য। শৌলামুলাদের উদ্দেশ্যে সম্ভবত মিতালি চার্জ যাবে, মিতালি চার্জ প্লেজে দেখা যাচ্ছে মিতালি চার্জ যাবে, কারণ অভিযান পাস আসছে আজকে শৌলামুলাদি থেকে, ঘাট থেকে চলে গেছে। মিতালি চার্জ পুবালি 12 সরে গেলে এখানে প্লেস করবে। রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান আসল 6 অথবা মডার্ন সান। গতকাল গেছে মর্নিং সান 5। মর্নিং সান 5 আজকে সেরে আসবে নন্দীবাজার থেকে দুপুর 2টায় অথবা 2:30টায় ছাড়বে। ফারান 7 আছে জালকাঠির উদ্দেশ্যে। ফারান 7-এ বায়াঘাট থাকবে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, দপদপিয়া, নলছিটি, বরিশাল, জালকাঠি। রাত 8টায় ছাড়বে জালকাঠি লঞ্চটি। জালকাঠি থেকে সেরে আসবে সুন্দরবন 12। আজ বরিশাল উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ প্রিন্স আওলাদ 10, দ্বিতীয় ট্রিপ আছে পারাবত 11। বরিশাল থেকে সেরে আসবে কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10। কিছুক্ষণ আগে বিআইডব্লিউডি ঘোষণা দিল মাইকে যে উপকূলীয় অঞ্চলের যেসব নৌযান আছে, মানে খেপুপাড়া, চরমন্তাজ, মনপুরা, হাতিয়া, বেতুয়া চরপেশন, এই 4 রুটের লঞ্চের নিষেধ করা দিয়েছে, মানে চলাচল করতে না বলছে, যেহেতু 3 নম্বর সিগন্যাল চলতেছে উপকূলে। হয়তো পরবর্তীতে নির্দেশ দিলে চলাচল করতে পারবে, এর আগে চলাচল করতে পারবে না। কিছুক্ষণ আগে এই ঘোষণা দিল। সম্ভবত এর আগের ট্রিপে তাসরিফ 3 শুধু গেছে হাকিমুদ্দিন পর্যন্ত। আজকে হয়তো হাকিমুদ্দিন পর্যন্ত কোনো নৌযান যেতে পারে, বাট যখন আবার নতুন করে ঘোষণা দেবে তখন বলা যাবে যে কোন পর্যন্ত যাবে বা যাবে কি না। তাছাড়া অন্যান্য রুট সচল আছে, 4টে রুট বাদে। আগামীকাল বরিশাল উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 15 ও সুন্দরবন 16। আগামীকাল শনিবার। রবিবার দিন বরিশাল উদ্দেশ্যে থাকবে সুরভি 7 ও শুভরাজ 9। সোমবার দিন বরিশাল উদ্দেশ্যে থাকবে পারাবত 18 ও পারাবত 11। মঙ্গলবার বরিশাল উদ্দেশ্যে থাকবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। বুধবার দিন থাকবে বরিশাল উদ্দেশ্যে কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2। আজকে বরিশাল থেকে আসছে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। অবশ্য 6টার পর আসছে লঞ্চগুলো। ভিডিও করছি আজকে ফরাজগঞ্জ গেছিলাম। আজকে সম্রাট 7 আসছে পটুয়াখালীর উদ্দেশ্যে, আওলাদ 7-এর পক্ষিতে যাবে। রাত 11টায় সুরেশ্বরের উদ্দেশ্যে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে যাবে
আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে অবশ্যই যাবে না। রাত 10:30 রাউন্ডের উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওলাদ অথবা এমবি কাজল। ডাউনটা থেকে সেটা আসবে স্বর্ণদ্বীপ প্লাস, বহুদিন পর স্বর্ণদ্বীপ প্লাস গতকাল ডাউনটার উদ্দেশ্যে গেছে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।